নমস্কার, পুরবী নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। গাইঘাটা থেকে ধৃত চোরাই মোটরসাইকেল পাচার চক্রের মূল পাণ্ডা। অনুপ্রবেশ ও পাচার রুখতে গিয়ে বিএসএফ এর হাতে গুরুতরভাবে আহত এক যুবক। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিভ্রান্তি, রাস্তায় অবস্থান বিক্ষোভ নিয়োগকারীদের। বসিরহাট সিভিল বার অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপন। সম্প্রতি গগনেন্দ্র শিল্প প্রদর্শনী শালাতে অনুষ্ঠিত হলো ফটোগ্রাফি প্রদর্শনী। এবার আসছে বিস্তারিত খবরে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে গাইঘাটা থানা এলাকার সবাইপুর থেকে চোরাই মোটরসাইকেল পাচার চক্রের মূল পাণ্ডা সমীর বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে 25 কেজি গাঁজাও উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত সমীর বিশ্বাসের বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল ও মাদকদ্রব্য পাচারের অভিযোগ রয়েছে। শুক্রবার দুপুরে তাকে বারাসত আদালতে তোলা হয়েছে। পুরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। বিএসএফ এর সামনেই চলছে অনুপ্রবেশের ঘটনা। প্রতিবাদ করায় গুরুতরভাবে আহত যুবক। উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্তে মানুষ পারাপার ও গরু পাচার রুখতে পুলিশকেও ফোন করার চেষ্টা করে আক্রান্ত যুবক, কিন্তু বিএসএফ এর বেদম প্রহারে তা সম্ভব হয়নি দাবি আক্রান্তের পরিবারের। ও গরু পাচারকারী গরু নিয়ে যাচ্ছে, ফেন্সিটাওয়ালা ধুর নিয়ে যাচ্ছে। ও দেখে ওই সাইডে এসে কোম্পানি ওই বড়বাবুকে জানাচ্ছিল, কল করছিল। ওরা কিভাবে টের পেয়েছে, টের পেয়ে মেরে ওরা একবারে রাস্তার পাশ ফেলায় রেখেছে। খুব মার মেরেছে। 2 নম্বর গেট আছে, ওই গেটের ওখানে যে দেখে কি যে গরু পার হচ্ছে, ধুল পার হচ্ছে, ফেন্সিডাল পার হচ্ছে। ও তখন প্রতিবাদ করে। প্রতিবাদ বলতে কি তখন ওই বড়বাবুকে ও জানাতে যায়। জানাতে গেলে সাইডে যে ফোন করতে যায়, তখন বিএসএফের টের পেয়ে ওকে তুলে এনে কোম্পানি কমান্ডার এবং এক পাঞ্জাবি সিপাই, মুখে চাপ দাঁড়িয়ে আছে, মাথায় ফেটি নেই, ও এনে তখন ওই জায়গায় বেধড়ক মার দিয়েছে, মার দিয়ে ওখানে ফেলে রেখেছে। বিএসএফ ওই যুবককে মারধর করে জখম অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। অনুপ্রবেশ এবং পাচার রুখতে এগিয়ে এসে সাধারণ মানুষকে এইভাবে আক্রান্ত হতে হলে মানুষের ভরসা কার উপর প্রশ্ন রয়েই যায়। পুরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়ে সে আমার কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন, এক্সক্লুসিভ লেডিস শোরুম, দেখলেই লাইভ। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য।
এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন স্কুলে শিক্ষক পদের জন্য বৃহস্পতিবার সকল টেট প্রার্থীদের নিয়োগপত্রে একটি বিভ্রান্তিকে ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বন্ধ হয়ে যায় 34 নম্বর জাতীয় সড়ক। বেশ কিছুক্ষণ পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। আমরা আজকে 16 তারিখে আমরা আজকে সেকেন্ড হাফের ক্যান্ডিডেট। আজকে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটোরই প্রবলেম হচ্ছে। ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো হাফেরই আমাদের হচ্ছে যে মানে ইমেলটা দেওয়া হয়েছে যাতে আমাদের আজকে কাউন্সেলিংয়ের কথা সব লেখা আছে। ওখানে আমরা যখন ওটা নিয়ে ভিতরে ঢুকি আমাদের রোল নাম্বার ওরা দেখে বলেন যে মানে যেখানে প্যানেল করা আছে সেখানে নাকি আমাদের মানে রোল নাম্বারের পাশে পিটি লেখা আছে। বাট আমরা কেউই পিটি মানে প্যারা টিচারের ক্যান্ডিডেট নই। তার সত্ত্বেও আমাদেরকে পিটি বলে প্যারা টিচার বলে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আর আমাদের কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি যে আমাদের কি হবে না হবে, এটা কোনো কিছু ওরা কিছু বলছেন না। আমাদের নিয়োগপত্র চাই, এটার জন্য আমরা এখানে বিক্ষোভ করছি। আমাদের নিয়োগপত্র না দিলে আমাদের কোনো রকম আশ্বাস না দেবে ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। আমাদের একটাই দাবি, আমাদের নিয়োগপত্র দিতে হবে। আমরা প্যারা টিচার নই, তবু আমাদের প্যারা টিচার হিসেবে দেখানো হয়েছে। আমরা প্যারা টিচার কোনো কলাম পূরণ করিনি, সে তাও আমাদের প্যারা টিচার দেখাচ্ছে। আমাদের নিয়োগপত্র না দেওয়ার আশ্বাস দেওয়া পর্যন্ত আমরা তুলছি না। যতক্ষণ না দেবে ততক্ষণ আমরা তুলছি না। বসিরহাট সিভিল বার অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। গত 21শে জানুয়ারি বসিরহাট শহরে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় শতবর্ষ উদযাপন, আর বৃহস্পতিবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন হয় বসিরহাট কোর্টে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. ফ্রেমবন্দি সংস্থার আয়োজনে সম্প্রতি কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনী শালাতে অনুষ্ঠিত হলো ফটোগ্রাফি প্রদর্শনী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া, অতনু পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আমি যে কোনো আর্ট ফর্মের সঙ্গে থাকি আর কি, এবং যারা তরুণ, যারা নতুন, যারা স্বপ্ন দেখে, তারা যে কোনো শিল্প মাধ্যমে যেখানেই থাকুন না কেন তারা ডাকলে আমি চলে যাই। এবং আমি তো ছবির এক্সিবিশন, ফটোগ্রাফি এক্সিবিশনে যাই, ওরা যখন আমাকে বললো আমি ছুটে এলাম আর কি। এই এবং চমৎকার, মানে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এখন ফটোগ্রাফির এক্সিবিশনে যেটা খুব বেশি দেখা যায় ফটোশপের বাড়াবাড়ি রকমের ব্যবহার, মানে সেইটা আমার কোথাও মনে হয় যে মানে ছবি তোলার চাইতে মানে মেকিং হয়ে যাচ্ছে বেশি আর কি। সেই তার থেকে এদের অনেক পিওর আর কি, আমার মনে হচ্ছে এই পিওর ফর্মটা আমার ভালো লাগে, মানে সেই জন্য আমি খুব ভালো মানে এক্সাইটেড আমি। হ্যাঁ, এখানে এসে ভীষণ ভালো লাগছে। পেন্টিং এক্সিবিশন, এটা তো এটা ক্রিয়েটিভিটি। আমরাও যেহেতু মিউজিক মেডিটেশন নিয়ে কাজ করছি, আমরাও সবসময় প্রতিনিয়ত ক্রিয়েশন করেই চলেছি। তো আমাদের কাজটার সাথে এই কাজটা ভীষণভাবে আমরা রিলেট করতে পারছি, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই এক্সিবিশনটা করা হয়েছে। বিভিন্ন পেন্টিং কিছু বলতে চাইছে, ভীষণ ভালো লাগছে। আমাদের কাজের সাথে খুব রিলেটেড, এটা খুব ভালো লাগছে। যে সিরিয়াসলি অ্যামেচার ফটোগ্রাফি করছে সেও যতটা সিরিয়াস, এবং যে প্রফেশন করবে বলে ভাবছে সেও খুব সিরিয়াস, এটা খুব ভালো লাগছে। আর বিগত 5-10 বছরে যেটা হচ্ছিল, ছবিতে বড্ড ফটোশপের উল্টোপাল্টা জিনিস চলে আসছিল। ওই একটা আকাশে 10টা সূর্য, 5টা চাঁদ, একটা মানুষের 20টা মাথা, 40টা হাত, এইসব দিয়ে মানে সার্কাস আর ম্যাজিক দেখানো হচ্ছিল, মানে না ফটোগ্রাফিকে ফটোগ্রাফি বলে দেখানো হচ্ছিল। এদের ছবিতে যেটা সবচেয়ে ভালো লাগছে প্রেম মন্দির, এইসব কোনো জাগলারি বা ম্যাজিক বা সার্কাস নেই। এই যে আজকে যে এক্সিবিশনটা দেখা যাচ্ছে, এটা থিম হচ্ছে আলোর গল্প কথা। এখানে প্রত্যেকটা ফটোগ্রাফার তাদের নিজের মনের মতন করে ফটোগুলোকে তুলেছে। এখানে থিম দেওয়া হয়েছিল স্ট্রিট ফটোগ্রাফির ওপরে, ল্যান্ডস্কেপের ওপরে, পোর্ট্রেটের ওপরে, এবং সব ফটোগ্রাফাররাই মোটামুটি চেষ্টা করেছে, কেউ গ্রামে গিয়ে, কেউ শহরের মধ্যে, যে যেরকমভাবে পেরেছে তাদের মনের মতন করে ছবিগুলোকে তুলেছে। এখানে 47 জন ফটোগ্রাফার রয়েছে, তাদের 53টা ফটো রয়েছে, আর একটা ফটো রয়েছে আমাদের মেন্টর রাজ সরকারের। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।